আর বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। দেখো, আজকে আমরা বেরিয়ে পড়েছি। আমরা যাব মলে। আমরা গ্রসারি কিনতে যাচ্ছি। আমি আর আমার হাজবেন্ড, আমাদের সঙ্গে আরেকজন যাবে। তো তোমরা ব্লগেই দেখতে পাবে কে যাবে আমাদের সাথে, কিন্তু আপাতত আমরা দুজনেই যাচ্ছি। দেখো, এবার আমরা মেন রাস্তাতে চলে এলাম। তোমরা এই রাস্তাটা নিশ্চয়ই সবাই চেনো। এই বিল্ডিংটাতেই আমি থাকি, একদম টপ ফ্লোরে। দেখো রাস্তা, এর আগের ব্লগে তোমরা দেখেছো আমার এই যাওয়ার রাস্তাটা। আমরা এটা দিয়ে যাই। এই যে জেব্রা ক্রসিং দিয়ে আমরা পার হচ্ছি। এখানে খুব সুবিধে, হেঁটে যাওয়া আসা করাতে কোনো অসুবিধে নেই, কোনো চাপেরও বিষয় নেই। এই দেখো আমরা যাচ্ছি। আজকে খুব রোদ ছিল, প্রচুর রোদ, আর খুব গরমও ছিল। তারপরেও আমরা বেরিয়েছিলাম যেহেতু আমাদের দরকার ছিল। এই দেখো পাখি, এখানে বিভিন্ন ধরনের পাখি দেখা যায়, তবে এটা কি পাখি আমি নাম জানি না, তোমরা কেউ জানলে বলো। এই দেখো পায়রা, কতগুলো পায়রা। বললাম না এখানে প্রচুর পাখি দেখা যায়। দেখো আজকের আকাশটা খুব সুন্দর, কিন্তু খুব রোদ ছিল, প্রচুর গরম ছিল। দেখো কত ভালো লাগছে। এটা হচ্ছে রাধে। এটা একটা ইন্ডিয়ান সুপার মার্কেট। এখানে ইন্ডিয়ান সব গ্রসারি পাওয়া যায়, বা যাবতীয় ইন্ডিয়ান যাবতীয় জিনিস পাওয়া যায়। এই দেখো, ইনি সেই আমার হাজব্যান্ডের স্যার। ইনার অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে হায়দ্রাবাদে, তিনিও এখানে জবের সূত্রে এসেছেন। এই সুইচটা দেখতে পাচ্ছ, বাটনটা, এটা প্রেস করেই রাস্তা পার হওয়া যায়। ওই দেখো দূরে একটা লাল আলো দেখতে পাচ্ছ, ওটা যখন গ্রিন হবে তখনই আমরা রাস্তাটা পার হতে পারবো, এদিক থেকে ওদিকে যেতে পারবো, তখন অটোমেটিক গাড়িগুলো দাঁড়িয়ে যায়। এই দেখো এই মলটাতেই যাব, ওয়েস্টফিল্ড। এটা আমাদের বাড়ি থেকে 10 মিনিটস ওয়াক ডিস্টেন্স, খুব দূরত্ব নেই, কাছেই। আবার আমরা এই পার থেকে ওই পারে হব, দাঁড়িয়ে আছি। আর এখানে সবাই মানে হেঁটেই যাওয়া আসা করে, বেশিরভাগ মানুষই, কোনো অসুবিধা নেই। দেখো আমরা তো ভিতরে ঢুকছি। প্রচুর দোকান এখানে। আমরা তবে কোথাও কোনো মলেই ঢুকিনি, আমরা জাস্ট যা কিনতে এসেছিলাম তাই কিনেই বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের আরও কাজ ছিল কিছু, তাই জন্য। এই দেখো প্রচুর দোকান। আজকে তোমার ওখানে স্যাটারডে সানডে বেশি ভিড় হয় না, বা ফাঁকা ফাঁকাই থাকে। আর স্যাটারডে সানডে অনেক দোকান ক্লোজ থাকে এখানে। তবে আমরা এই দেখো যাচ্ছি, যেটা একটা শুয়ের দোকান, শু শপ। অনেক শোরুমই আছে এখানে। ফোন কভার দেখতেই পাচ্ছ পাওয়া যাচ্ছে। আমি জানি না আমি ভিডিও ব্লগ ঠিক করে করতে পারছি কি পারছি না। অনেকেই করতে বলেছে আমাকে ব্লগ, তাই জন্যই আমি করছি, তবে কিছু ভুল কুটি হলে ক্ষমা করে দিও। এই দেখো আবার যাচ্ছি। এবার আমরা নিজের গন্তব্যে পৌঁছে গেছি, সবজি নিতে, যেটা হচ্ছে মেন উদ্দেশ্য আমাদের। এবার ওই স্যারেরও গ্রসারি মানে সবজি কেনার ছিল, তাই উনিও এসেছেন। দেখো অ্যাপেল, এই দেখো আলু, যেটা আমাদের সব মানে আলু ছাড়া চলে না, যেহেতু আমরা বাঙালি, তো আলু আমাদের লাগবেই, তাই আমি আলু নিয়ে নিয়েছি। এই দেখো এক প্যাকেট আলুর দাম $9, মানে ইন্ডিয়া কারেন্সিতে হচ্ছে 486 টাকা। আর ব্রেড, এক প্যাকেট ব্রেডে 6টা ব্রেড আছে, এটা ব্রেডের দাম $3, মানে হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে 162 টাকা। তো আমি ব্রেডও নিয়ে নিয়েছি। এখানে কেক ছিল, আমি এগুলো আর কিছু নিইনি, কেক টেক কিছু, মানে রুটি ছিল, এগুলোও আমি নিইনি, জাস্ট ভিডিও করেছি তোমাদের দেখানোর জন্য।
বাট আমি কিছু কিছু জিনিস নিয়েছি, এইসব নিইনি। এই দেখো আম, যেহেতু আমি আম খেতে ভালোবাসি আর আমি মালদার মেয়ে, তো আমের প্রতি তো একটা আলাদাই ক্রেজ আছে। আমের দাম ছিল তোমার $3। $3 মানে হচ্ছে সেম ইন্ডিয়ান কারেন্সিতে 162 টাকা তোমার। এই দেখো এখানে পেঁয়াজ 3 ধরনের, পেঁয়াজ হচ্ছে $5 মানে ইন্ডিয়ান কারেন্সিতে 270 টাকা। মাশরুম, যারা যারা মাশরুম খেতে ভালোবাসে তারা, এখানে সবাই সব কিছুই খায়, তো আমি মাশরুম নিইনি। এই দেখো তোমার ক্যাপসিকাম, গাজর নিয়েছিলাম আমি, ফুলকপি। দেখো এখানে কুমড়োগুলো না কেটে কেটে পাওয়া যায়, অর্ধেক করে। বাঁধাকপিও এরকম পাওয়া যায় ছোট ছোট কেটে কেটে। বাঁধাকপি তোমার নিয়েছিল $1 মানে ইন্ডিয়া কারেন্সিতে 54 টাকা। এখানে সবজিগুলো কাটা কাটা পাওয়া যাচ্ছিল পিস পিস করে, তবে আমি এগুলো নিইনি। এ দেখো মিট সেকশন, তবে আমি সেদিন মিট নিইনি, জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করেছি। দেখো এখানে সব প্যাকেটে মিট ফিশ সব এখানে প্যাকেটে। এই যে দুধ $3 2 লিটার, তো আমি নিয়েছিলাম মানে ইন্ডিয়ান কারেন্সিতে দাঁড়াচ্ছে $1 লিটারের দাম দাঁড়াচ্ছে 162 টাকা। এই দেখো এখানে না এইভাবে বিল করতে হয়, নিজে বিল করতে হয়।